হাসিনার গদি বাঁচাতে না পারা নরেন্দ্র মোদীর প্রশাসন এবার সুষ্ঠু, অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের ধোঁয়া তুলতে শুরু করে। তারা নানা মাধ্যমে বলতে থাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জনম্যান্ডেট নেই, এই সরকার অনির্বাচিত। অথচ তারা ভুলে যায় কোটি মানুষের গণ অভ্যুত্থান, হাজারো মানুষের জীবন বিলানো পথ পেরিয়েই ডক্টর ইউনূসকে ক্ষমতা দিয়েছে ছাত্র জনতা। ডক্টর ইউনূস উড়ে এসে জুড়ে বসেনি, তাকে সমাদর করে জনতার ইচ্ছেতেই বসানো হয়েছে এই চেয়ারে। হাসিনার কথিত গণতান্ত্রিক ভোটের ম্যান্ডেট না থাকলেও কোটি মানুষের সমর্থনই ডক্টর ইউনূসকে দেশের ভার দিয়েছে। তাই এই সরকারকে অনির্বাচিত বলে হেয় করার কোনো উপায় আসলেই নেই। অন্তর্বর্তী সরকারের জনম্যান্ডেট নেই সে দাবি করাও ঠিক না। সরকারের কাজের সমালোচনা থাকতেই পারে, কিন্তু ম্যান্ডেট নেই বলে ছোট করার চেষ্টাকে দিল্লির ষড়যন্ত্র হিসেবেই দেখছেন অনেকে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা কুক্ষিগত করতে চান। পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ও তার মিত্র ভারতই এই সুর প্রথম তুলেছে। অথচ হাসিনা যখন রাতের ভোট আর মুর্দা ভোটার দিয়ে গণতন্ত্রকে গণকৌতুকে পরিণত করেছেন, গোটা দেশকে জিম্মি করে বিরোধী নেতাদের হত্যা করেছেন, তখন ভারতের মুখে ছিল কুলুপাটা। কোনো গণতান্ত্রিক বলি দিল্লি দেয়নি, হালকা শব্দটিও করেনি দিল্লি। আর সেই প্রেক্ষাপট নিয়েই দিল্লিতে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত সরকার, তবে রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে প্রয়োজন হলে আরও 6 মাস সময় নেওয়া যেতে পারে। সর্বোচ্চ আগামী জুনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার জাপানে আয়োজিত নিক্কেই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি রাজনীতিবিদ নই, আমার কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই। আমার দায়িত্ব কেবল একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। তিনি আরও বলেন, সংস্কার নিয়ে যদি তাড়াহুড়ো না করে সময় নিয়ে কাজ করতে হয় তবে তা করতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। তবে সেই সময়সীমা হবে সীমিত, সর্বোচ্চ আগামী জুন মাস পর্যন্ত। গণতান্ত্রিক রূপান্তরের প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, আমরা এমন একটি নির্বাচন আয়োজন করতে চাই যা সবার জন্য গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং বিশ্বস্ত। মানুষের ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা এবং মর্যাদা নিশ্চিত করতে একটি শক্তিশালী গণতন্ত্রের কোনো বিকল্প নেই। দক্ষিণ এশিয়ায় শান্তি, সহাবস্থান এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আত্মনির্ভরশীলতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। এশিয়ার দেশগুলোকে শূন্য সমষ্টিগত প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে ভাগাভাগির সমৃদ্ধিতে বিনিয়োগ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশের অবস্থান পরিষ্কারভাবে উঠে এসেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।